জন্য বলেছে ভজন তারই হবে যিনি সেই গোবিন্দকে আপন ভাবতে পারবে। আর এই মায়ার সংসার সব অনিত্য, এরা কেউ আপন নয়, তোমার সাথের সাথী নয়, এটা যারা চিন্তা করতে পারবে তাদেরই একমাত্র ভজন হয়ে যাবে। এই জন্য আমার এখনো পর্যন্ত হৃদয়ে বারবার করাঘাত করে আমাদের নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর যে শ্রী অঙ্গন অর্থাৎ জন্মস্থান প্রাচীন মায়াপুর যেটা বলে নবদ্বীপের মধ্যে, আর ওখানেই ওই নবদ্বীপেই তারই একেবারে উত্তর সাইডে আমাদের বৃন্দাবনের আচার্যবৃন্দ সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ ছিলেন। জানো, উনি না সমগ্র জীবনটা বৃন্দাবনে প্রায় ব্যয় করছে, কিন্তু শেষ জীবনে বৃন্দাবন থেকে নবদ্বীপে আসবে। সমস্ত ব্রজবাসী এসেছে, এসে ডেকে বলছে, বাবাজি আপনি সারা জীবন বৃন্দাবনে কাটালেন, সারাটা জীবন বৃন্দাবনে কাটিয়ে এখন বৃদ্ধ বয়সে কেন নবদ্বীপে ফিরে যাবেন? বৃদ্ধ বয়সে কেন নবদ্বীপ ফিরে যাবেন? বৃন্দাবনেই থেকে যান, এখানে কজনের ভাগ্য হয় এখানে থাকবার। আর আপনি তো সিদ্ধ ভজন আচার্য, আপনার কাছে আমাদের তো বলবার কোনো অবকাশ নেই। জানেন, সেদিন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ সমগ্র ব্রজবাসী আচার্যবৃন্দের মধ্যে ডেকে বলেছিল, ওগো বৃন্দাবনে ভজন করব বড় আশা নিয়ে এসেছিলাম, সারাটি জীবন বৃন্দাবনে কাটাবো, বৃন্দাবনের মাটির সাথে এই দেহটাকে নুইয়ে দেব, কিন্তু আমি পারলাম না। তার কারণ হলো বৃন্দাবনে ক্ষমা হয় না। বৃন্দাবনে অপরাধ করলে এটা ক্ষমা পাওয়া যায় না। কৃষ্ণচন্দ্র বাল্য অবস্থাতে শুধুমাত্র ব্রজবালাদের ঘরে ঘরে গিয়ে ননির ভাণ্ড ভেঙে খেয়েছিল। বৃন্দাবনে বসে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজবালাদের ননির ভাণ্ডটা ভেঙেছিল। এই জন্য স্বয়ং বাৎসল্য প্রেমের দাতা মা যশোদা পর্যন্ত সেই গোবিন্দকে একটা লাঠি নিয়ে বারবার ব্রজবালাগণের মধ্যে বারবার ঘুরে বেরিয়েছিল যে কেন ভেঙেছিস ব্রজবাসীগণের ভাণ্ড। এই জন্য বৃন্দাবনে ক্ষমা নেই, এখানে একটা ভাণ্ড ভাঙলে ওখানে শাস্তি পেতে হয়। বলছে তাহলে নবদ্বীপই কেন যাবেন, নবদ্বীপ কেন যেতে চাইছেন? তখন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি বললেন, জানো বৃন্দাবনে একটা ব্রজবাসীর ভাণ্ড ভেঙেছে, এই জন্য মা যশোদা লাঠি নিয়ে কৃষ্ণকে বারবার তাড়িয়েছে। আর সেই ভগবান কৃষ্ণচন্দ্র যখন নবদ্বীপে গৌর হয়ে গিয়েছে, তিনি নাম লাঠি দিয়ে সমস্ত জীবের দেহ ভাণ্ডগুলোকে ভেঙে ফেলল, তথাপিও মা যশোদা একবারও তার গৌরকে আঘাত করে নাই, একবারও লাঠি নিয়ে দৌড়ায়নি, আঘাত করেনি। কারণ তিনি সমস্ত জীবের দেহ ভাণ্ডটাকে কৃষ্ণ নাম অস্ত্র দ্বারা আঘাত করে ভেঙে দিয়েছে। এই জন্য বৃন্দাবনে ক্ষমা নেই। ক্ষমার ভূমি নবদ্বীপ, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানেতে অবতীর্ণ চৈতন্য গোসাই। সেইখানেই চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধির পরে একটা শব্দ লেখা, আমার ভজন হলো সারা, সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি কান্ত আমার গোরা। আমার সাধন ভজন সব বৃথা হয়ে গেল, কারণ আমি গৌরের চরণে, মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত চিত্ত করতে পারলাম না। আমি একদিনও শুদ্ধ চিত্তে গোবিন্দের দুখানা চরণ যুগল চিত্রপটে জড়াই ধরে বলতে পারলাম না, প্রভু তুমি আমার আর আমি তোমার, তোমার চরণ ভিন্ন আমার থাকবার মতো আর কোনো জায়গা নেই প্রভু। আমার একমাত্র ঠিকানা তোমার শ্রী যুগল চরণ।
এই বাসনাটুকু যাদের হৃদয়ে আসলো না তাদের ভজন হয় না। এই জন্য কি করেছে জানো, সেই পবিত্র ভূমি শ্রীরাম নবদ্বীপে সেই চৈতন্যদাস বাবাজি মহারাজ তিনি পর্যন্ত ভজনের রাশিমালা দিলেন। এই জন্য উদ্ধব মহারাজ সত্যি বৃন্দাবনে গিয়েছে সত্য, কিন্তু বুঝতে পারেনি যে নন্দ যশোদার কৃষ্ণ পাওয়ার যে আকাঙ্ক্ষা, নিজ পুত্র নয়, আজকে প্রিয় গোপালকে হারিয়ে আজকে নন্দ যশোদার বড়ই দুর্ভাগ্য। এই জন্য দেখো চোখের জলে নালা হয়ে গেছে। কি করেছে জানেন, উদ্ধব মহারাজ প্রথমেই নন্দরাজকে প্রণাম মহম করেছে। প্রণামিমাম নন্দ যশোদাম তনয়, প্রণাম নিবেদন করে উদ্ধব মহারাজ দেখছে নন্দ রাজার বাহিরের স্মৃতি নেই, বাইরের চিন্তা নেই, বাহিরের কোনো ভাবনা নেই। নন্দরাজ শুধু একাগ্র চিত্তে দুটা নয়ন বাড়িতে বারবার কাঁদছে, আর যেন বদনটা মথুরাপুরীর দিকে তাকিয়ে আছে। এই বুঝি আমার গোপাল এসে আমার করাঘাত করে ডাকবে, আর এই বুঝি বলবে বাবা বাবা চলো আমরা গোঠে গোচারণে যাই, কই আমাকে যষ্টিটা দেবে না, লাঠিটা দেবে না, তোমার পাদুকা জোড়া আমার মাথায় তুলে দেবে না। এই বারবার অনুভব করছে, কিন্তু গোবিন্দ তো ফিরে আসছে না। দেখতে পেলেন উদ্ধব এসেছে, উদ্ধবকে দেখছে। তখন উদ্ধব কি কথা বলবে দেখুন, জ্ঞানীর জ্ঞান ভক্তের ভক্তির কাছে তুচ্ছ। এই জ্ঞানটা ভক্তি রাজ্যের কাছে তুচ্ছ হয়ে যায়। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যতই শাস্ত্রজ্ঞ হন না কেন, ভজন না থাকা পর্যন্ত, ভজন শুদ্ধ চিত্তে না করা পর্যন্ত কোনোদিন একে অনুভব করা যায় না। আজকে দেখছো যে উদ্ধব মহারাজ এতক্ষণ পর্যন্ত ব্রজবাসীগণের কাছে কত চটাক সুন্দর কথামৃত বলে সবাইকে আশ্চর্যান্বিত করেছে, কত ভাষার সমাহার করেছে, কিন্তু আজকে উদ্ধব মহারাজ একটা ভাষা খুঁজে পাচ্ছে না যে পিতা নন্দ রাজাকে একটা বলবে, কি বলে সান্ত্বনা দিবে। এমন ভাষা মনে হয় উদ্ধব মহারাজের সারাটা জীবনে জ্ঞানের পথেও যেন একটা ভাষা তার ভিতরে আসছে না। অমনি কি বলবে, শুধুমাত্র একটা কথা বলছে, নন্দরাজকে ডেকে বলছে আপনি কাঁদবেন না, হে মহারাজন আপনি কাঁদবেন না, আপনার পুত্র কৃষ্ণ আবার ফিরে আসবে, আপনি আর কাঁদবেন না। তখন নন্দরাজ ডেকে বলছে উদ্ধব, ও তুমি উদ্ধব, তুমি কি বৃহস্পতির শিষ্য? বলছে হ্যাঁ আমি বৃহস্পতির শিষ্য। বলছে আমি শুনেছিলাম আমার বাছা গোপালের কাছে তুমি নাকি প্রচুর জ্ঞানী, তুমি নাকি প্রচুর শাস্ত্রগ্রন্থ জানো। উদ্ধব আমি তো তোমার জ্ঞানের কোনো পরিচয় পাচ্ছি না। উদ্ধব মহারাজ ভাবলেন আমি শুধু বললাম যে আপনি আর কাঁদবেন না, এতে আপনি আমার জ্ঞানের কতটুকু মাপকাঠি দাঁড় করিয়েছেন। দেখুন ভক্তিটা কোথায়। নন্দরাজ ডেকে বলছে উদ্ধব তুমি তো বড় মূর্খ, তুমি তো বড় মূর্খ, আমার পুত্র চলে গিয়েছে মথুরায়, তুমি দেখছো আমি পুত্র বিরহে বারবার কাঁদছি। ও উদ্ধব তুমি এটা বুঝতে পারবে না, কারণ তুমি তো জানো না যেদিন আমি এবং যশোদা দুজন ওই মথুরার কারাগারে শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, এইদিকে মাতা যশোদা যখন প্রসব যন্ত্রণায় বারবার ছটপট করতেছিল, তখন সেইখানে যে চতুর্ভুজ মূরতি হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ ভগবান বিষ্ণু এসে যখন আমার নিকটে দাঁড়িয়েছিল আর বলেছিল আমাকে আপনার পুত্ররূপে স্বীকার করুন, আমি নন্দরাজা সেদিনই বলেছিলাম ভগবান তোমাকে পুত্ররূপে মেনে আমি কতটুকু কি পারবো, তোমাকে নিজের পুত্ররূপে আগলে ধরে রাখবার মতো কোনো যোগ্যতা তো আমার নেই। ও উদ্ধব
তুমি আজকে আমাকে সান্ত্বনা দিচ্ছ, আমাকে বলছে আপনি কাঁদবেন না। আমি যদি পুত্রের জন্য কাঁদতাম তাহলে আমার কান্নাটা বৃথা যেত, কিন্তু আমি তো আজকে আমার গোপালকে হারাইনি, আমি তো আজকে আমার কৃষ্ণকে হারাইনি। অবুদ্ধব, আজকে যে আমি ভগবান হারিয়ে গেছি, আমি যে ভগবান থেকে বড় দূরে ছুটে এসেছি, আমি ভগবান হারা হয়ে গেছি, আমার আর কে আছে বলো উদ্ধব? কি করেছে জানে? আমার পুত্র যদি হারিয়ে যেত, পুত্র যদি চলে যেত, আমি কাঁদতাম না। কারণ পুত্র হারালে পরে পুত্র ফিরে পাওয়া যায়। পুত্র যদি কেউ হারায়, গোবিন্দ কৃপা করলে আবার তাকে পুত্র দিতে পারে। কিন্তু কেউ যদি একবার ভগবানকে হারিয়ে ফেলে, কেউ যদি ভগবানকে, রাধারানীকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলে, শত জন্ম সাধনা করেও আর তাকে প্রাপ্তি হওয়া যায় না। উদ্ধব মহারাজ স্তম্ভিত হয়ে গেল, কিছু বলতে পারল না, আর কোনো ভাষা নেই। অমনি তাকিয়ে দেখছে পাশে এলোথিনী কেশ দিনহীন বেশ, যার শ্রী চরণ রাশিতে, যাহার পবিত্র অঞ্চলের পরে গোবিন্দ বাতাস খেত, যে যশোদা স্বয়ং বৃন্দাবনের রাজমাতা, আজকে মনে হয় কত দিনের ভিখারি, কত দিনের ভিখারি, ক্ষুধার্ত। উদ্ধব মনে মনে ভাবছে, ক্ষুধার্ত কেন জানো? একটু লীলার পরে ধ্যান দিন। আপনাদের কাছে শোধাই, যেদিন থেকে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল, সেদিন থেকে নন্দরাজার বাড়িতে আর অগ্নি জ্বলেনি। জানো উদ্ধব সন্দেশে লিখেছে কি এমন জ্ঞান গাম্ভীর্য ভাষা, যেদিন থেকে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নন্দরাজার বাড়ি ছেড়ে মথুরায় গিয়েছে, এখন কি দেখছে জানো? যে উনুনগুলোতে রান্না করা হতো, ওই উনুনগুলোতে মাকড়সা জাল বেঁধেছে। ওই উনুনে আর রান্না হয় না, ওই উনুনে আর রান্না হয় না। একটু ভালো করে চিন্তা করুন, যিনি রান্না করছে, ওই রান্না করা দ্রব্যটা যদি কৃষ্ণ সেবায় না লাগে, ওই ভক্তের রন্ধন করাটাই বৃথা। নন্দ যশোদা সেদিন থেকে আর আহার গ্রহণ করে না, মাকড়সা জাল বেঁধে গেছে উনুনের পরে। বড় ক্ষুধার্ত, বড় যন্ত্রণাগ্রস্ত, বড় ব্যথিত। আজকে যার চরণ সেবা করবার জন্য হাজারো দাস দাসীরা পড়ে থাকে, আজকে তিনি কৃষ্ণ বিরহে পড়ে আছে মাটির পরে। ধুলার পরে কোনো আসর নেই, ধুলায় ধূসরিত অঙ্গ, এলোথিনীকেশ দিনহীন বেশ, মলিন বসন পরা। কেন একমাত্র কৃষ্ণ প্রেম বিরহে বারবার বিরহিনীর হৃদয়? কারণ জগতে যদি তার আপন সন্তান কেউ হারিয়ে ফেলে, গোবিন্দ করুণা করলে আবার সন্তান ফিরে পাওয়া যায়। যদি কারো জীবনে ধন হারিয়ে যায়, আবার পুনরায় উপার্জন করলে সেই ধন আবার ফিরে পাওয়া যায়। যদি জীবনের তরে কোনো প্রিয়জন হারিয়ে যায়, আবার খুঁজিতে খুঁজিতে সে প্রিয়জনের সন্ধান মিলে। কিন্তু বৈষ্ণব আচার্য বৃন্দ জানালেন, স্বয়ং মা যশোমতীও সেই সুরে বললেন, জানালেন, ওহে উদ্ধব, জগতে সব কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু যদি কারো জীবনের এমন সৌভাগ্য থেকে, যদি কারো জীবনের এমন সৌভাগ্য হইতে
যদি তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে, আর সে যদি কোনোদিন একবার ভগবান হারা হয়ে যায়, উদ্ধব আর শত জন্ম সাধনা করেও তাকে পাওয়া যায় না, শত জন্ম তপস্যা করেও পাওয়া যায় না। এজন্যই উদ্ধব, তুমি যে আমায় কাঁদতে নিষেধ করছো, তুমি কি জানো না উদ্ধব হে, এই জগতে সকল কাদা বৃথা যাবে। বৈষ্ণব আচার্য বৃন্দ বললেন, জগতে কত না কাঁদিলাম মায়ার লাগিয়া, কত না স্ত্রী পুত্র পরিজনের লাগিয়া, বন্ধু বান্ধব প্রিয়জনের লাগিয়া কাঁদিলাম, তবে জীবনের তরে জীবনে একদিন তো একদিন কৃষ্ণ বলে বলে আমি কাঁদলে মেনারে, জীবনে আমার সকল কাদা কাদা বৃথা গেল, একদিন তো কৃষ্ণ বলে বলে কাঁদলে মেনার। জগতে এই গোনাদিন দিন ফুরায়ে গেল, একদিন কৃষ্ণ বলে নয়ন নয়ন না ঝরিল। জীবনের গোনাদিন গুলো বুঝি ফুরাইয়ে গেল, কিন্তু একদিন কৃষ্ণ বলে নয়ন নয়ন না ঝরিল। আজ উদ্ধব মহারাজ দেখলেন, এই জগতের বুকে আমি বড় গুণী হতে পারি, কিন্তু আমি বড় জ্ঞানী হলেও এই ভক্তির প্লাবনে ভক্তির রাজ্যে আমি যে বড়ই নগণ্য। আজকে যশোদাকে আর বলবার ভাষা নেই। মা যশোদার কাছে গিয়ে একটা কথা বলবে, সেই ভাষাটুকু খুঁজে পাচ্ছে না। তারপরেও যেহেতু মাতৃ হৃদয়, মাকে তো সান্ত্বনা দিতেই হবে। ডেকে বলছে, মা তুমি গোপাল গোপাল বলে আর কেঁদো না, তোমার গোপাল যে আবার ফিরে আসবে তোমার কাছে, তুমি গোপাল বলে কেঁদো না। সেদিন মা যশোদাও বলেছিল, উদ্ধব তুমি জ্ঞানী হয়ে মূর্খের মতো কথা বলো না। আমি জেনেছি তো তুমি বড় জ্ঞানী, তুমি মূর্খের মতো কথা বলো না। এই জগতে যদি কারো দুঃখ আসে, কারো যন্ত্রণা আসে, কারো ব্যথা আসে, তাকে সান্ত্বনা দিতে হয়। তুমি দুঃখ পেও না, তুমি কেঁদো না। উদ্ধব তুমি আমার কাছে শিখে নাও, যদি কেউ কোনো কিছু হারিয়ে ফেলে, কষ্ট পায়, দুঃখ পায়, তাকে সান্ত্বনা বাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া যায় যে তুমি আর কেঁদো না, তুমি ওটা আবার ফিরে পাবে। উদ্ধব এই জগতে অকারণের জন্য কাঁদলে তাকে সান্ত্বনা দেওয়া যায়। উদ্ধব তুমি কি জানো না, এই জগতের শ্রেষ্ঠ ভজনই হচ্ছে কৃষ্ণ বলে কাদা, কৃষ্ণ বলে দুটো নয়ন জলে বক্ষ প্লাবিত করা। উদ্ধব তুমি জানো না, কৃষ্ণ বলে কাদাটাই জীবনের প্রকৃত ভজন, জীবনের প্রকৃত সাধনটাই ওখানে। কৃষ্ণ বলে না কাঁদতে পারলে জীবনে ভজন কোনোদিন হবে না, কোনোদিন আসবে না। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনটাই বিরহীর ভজন।
বৈষ্ণবগণের ভজনটাই বিরহ দুঃখ যন্ত্রণা না আসলে ভজন হয় না। বিরহ না জাগলে, দেখুন তো মা যশোদা গোপালকে কিছুদিনের জন্য হারিয়ে পাগল হয়ে গেছে, গোপালকে দেখতে পাচ্ছে না। আর আমরা প্রতিটা মনুষ্য জীব মাতৃ জঠরে সপ্তম মাসে একবার সে ভগবানের সাথে আমাদের দেখা। একবার ভাবুন তো, জীবনে কতগুলো দিন হয়ে গেল, কতগুলো ঋতু চলে গেল, কতগুলো বছর চলে গেল, কতগুলো দিন চলে গেল, এখনো পর্যন্ত সেই দীনবন্ধু দীননাথের কথাটি আমাদের হৃদয়ে একবার জাগে না, একবার অনুভব হয় না। এখানে একটু বিচার করুন না, যে মা যশোদা কিছুদিনের জন্য গোপাল হারিয়ে পাগল হয়ে গেছে, আর আমরা কতদিন ধরে কতকাল ধরে ভগবান হারা হয়ে আছি, একবারও এই চিন্তাটা এই স্ফূর্তিটা হৃদয়ে আসে না, এই অনুধাবনটা আসে না। আর এই চিন্তাটি না আসা পর্যন্ত জীবনে আনন্দের, জীবনে প্রেমের প্লাবনে ভাসা যায় না। আমি শ্রবণ করেছিলাম আমাদের প্রাতঃস্মরণীয় অস্মদীয় ছিল বিল্বমঙ্গল দাস বাবাজির নিকট বদন হইতে, আরে এই জগতে যদি ভজন করতে হয়, সাধন করতে হয়, আগে কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরবার অভ্যাস করা প্রয়োজন। এই অভ্যাসটা না আসলে পরে এই দেহ পাত্রটা যতটা কঠিন, একে যতটা নরম তৈরি করবে তার জন্য একমাত্র নয়ন গঙ্গার জল। এটা না দিলে পাত্রটা নরম হবে না, আর ওখানে পরম কৃষ্ণ প্রেমের বাড়ি ধরে রাখা যায় না। এই জন্য দেখুন, আমরা প্রতিটা বিশ্ব মানব একটু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবনের প্রকৃত ভজন হচ্ছে কৃষ্ণ বলে কাদা। উদ্ধব মহারাজ এই কথায় ব্যর্থ হলেন। উদ্ধব মহারাজ ব্যর্থ হয়ে মাতা যশোমতীকে আর কি বলে সান্ত্বনা দেবে? অমনি বলছে, তোমার গোপাল ফিরে আসবে। এই কথাটি যখন বলেছে, মা যশোদা বলেছে, এটা তুমি না, এই কথা তুমি বলনি, এই কথা আমার গোপালও বলে গিয়েছিল, আমি কালই ফিরে আসব। কিন্তু উদ্ধব, সেই কালটা যে এত বড় হবে ওটা আমি মা হয়েও বুঝতে পারি নাই, এই দিনগুলো যে এত দীর্ঘ হবে এটা আমি বুঝতে পারি নাই। কারণ জগতে এই বৃন্দাবনে, উদ্ধব তুমি বৃন্দাবন তো চেনো না, যদিও এসেছো বৃন্দাবনও বোঝো না। গগনে একটা সূর্য উঠলে পরে সমস্ত জগৎ আলোকিত হয়। বৃন্দাবনে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও তো বৃন্দাবন। কিন্তু জানো উদ্ধব, আমার কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে গিয়েছে, আমার মনে হয় এই বৃন্দাবনে মনে হয় সূর্যের উদয় হয় না, বৃন্দাবনে মনে হয় সূর্য আর তাপ দেয় না, বৃন্দাবনে সূর্য ওঠে না। উদ্ধব মহারাজ স্তম্ভিত হয়ে গেল। কারণ ভজনানন্দী বৈষ্ণব আচার্য বৃন্দ জানালেন, মা যশোদা বুঝবে কিভাবে, মা যশোদা সূর্যের আলোটা দেখবে কিভাবে? যেদিন থেকে গোপাল চলে গিয়েছে মথুরায়, সেদিন থেকে মা তো আর বের হয়নি। মা তো গৃহের অন্দর মহলে পড়ে রয়েছে আর কাঁদছে শুধুমাত্র গোপাল গোপাল বলে, আর কান্নার প্লাবনে ভেঙে পড়েছে। আর কান্নায় ভেসে ভেসে তিনি একমাত্র একটাই চিন্তা, একটাই অনুশোচনা, আমার কবে গোপাল ফিরে আসবে। এই জন্য বলছে বৃন্দাবনে আর সূর্য উদয় হয় না। অর্থাৎ বৃন্দাবনের সূর্যটা, বৃন্দাবনে যেমন এক কৃষ্ণ যখন বংশীর মুরলীধ্বনি করে সমস্ত বৃন্দাবন আলোকিত হয়ে যায়। আর যে সূর্য দেবতা, সেই সূর্যদেব পর্যন্ত গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য বারবার সাধনা করে, বারবার তপস্যা করে।
এই জন্য আপনাদের আছে জানা, বৃন্দাবনের ব্রজবালাগণ সূর্য পূজার ছলে গোবিন্দ পূজা করেছে, সূর্য পূজাকে উপলক্ষ করে গোবিন্দ পূজা করেছে, কানু পূজায় ভানু পূজা উপলক্ষ। এই জন্য গোবিন্দ ভিন্ন এরা কিছু বোঝে না। এইদিকে ডেকে বলছে, জানো এই যে দেখুন, এইবার মা যশোদা উদ্ধবের কাছে বলছে, উদ্ধব তুমি তো বুঝবে না, কৃষ্ণ ও তো শুধু আমার পুত্র নয়, ও তো আমার পুত্র নয়, ও যে আমার জীবনের বড় সাধনার সম্পদ। এ জগতে পুত্র বলেই যদি আমি চিন্তা করতাম তাহলে আমার বিরহ আসতো না, কিন্তু ও তো আমার শুধু পুত্র নয়। উদ্ধব, যশোমতী মা ডেকে বলছে, উদ্ধব আমি, কানাইয়েরা স্মৃতি শুনতে পাচ্ছে না, কারণ মাটি ভক্ষণ করছে। অমনি সময় দাদা বলরাম এসে দাঁড়িয়ে দেখছে, এ তো সর্বনাশ, এতটুকু বাচ্চা, এতটুকু শিশু কিশোর মাটি কখনো খাওয়া যায়? কিন্তু এক গন্ডুস গন্ডুস মাটি হাতে তুলে নিয়ে খাচ্ছে। যখন দেখছে গোপাল মাটি খাচ্ছে, নিষেধ করলেন, কানাই মাটি যে খেতে নেই, তুই মাটি খাচ্ছিস কেন? এই মাটি যদি তোর গলদেশে গিয়ে আটকা পড়ে তুই যে প্রাণ হারাবি। কিন্তু কে শুনে কার কথা? গোপাল মাটি খেয়েই যাচ্ছে। এইবার বলরাম মনে মনে চিন্তা করছে, আমি বললে হবে না, আমি যতই বলি ও ততটাই ওটা বেশি করে করবে, আমি ওকে শতবার বলে ওটা বন্ধ করতে পারবো না। কি করেছে জানে? এই রাধে রাধে, যে উঠে যাচ্ছ যাও, আর একজনের সাথে কথা বলবে না, জারি লাগবে আস্তে উঠে চলে যাবে, ঘুমে মাতোয়ারা সব। কি করেছে জানেন? সেই দিন ডেকে বলছে, এই শোন, আজ যখন আমার কথা শুনছিস না, আমি ভালো করে জানি তুই মায়ের কাছে তো আর মিথ্যা বলতে পারবি না। এইবার ফিরে গিয়েছে নন্দভবনে, মা যশোদাকে ডেকে এনেছে, মা শোনো, আরে তুমি আমার সাথে একবার ওই যমুনার পাড়ে চলো তো। মা বলছে, কেন যমুনার পাড়ে কেন যাব? এই সময় তো যমুনার পাড়ে আমার যাওয়ার কথা নয়। বলছে, না না চলো, গিয়ে দেখবে তোমার গোপাল এক গন্ডুস করে মাটি খাচ্ছে। বলছে, গোপাল মাটি খাচ্ছে? এ তো বড়ই দুর্ভাগ্যের সংবাদ। মা যশোদা কি করেছে জানে? ওই বলরামের কথা শোনা মাত্রই সাথে সাথে গোপাল গোপাল শব্দ বলতে বলতে যমুনা পুলিনে এসে উপস্থিত। যখন যমুনার পাড়ে এসেছে, অমনি দেখুন কত বড় চালাক। কেমন চালাক হলে পরে চুরি করা তো এত সহজ না। চুরি যারা করে, চুরিও একটা ভালো বিদ্যা, তাই না? চুরি করাটাও তো একটা বিদ্যা, ওইটা তো সবাই পারে না। তাই ভগবান চুরি করে সত্য, ভালো করে শুনে নিন, এই জগতের চোর চুরি করে হচ্ছে আটকা ঘরে, মানে ঘরটা যত করে শক্ত করে আর চোর ততটাই শক্ত করে ঢুকতে চায়, মানে এত সুন্দর করে আটকে রেখেছে, মনে হয় অনেক সম্পদ আছে, হয়তো বা নিজ দিয়ে কেটে কুটে তারপরে চোর ঢুকে, তাই না? এইটা হচ্ছে আমাদের এই প্রাকৃতিক জগতের চোর। আর অপ্রাকৃত জগতের একটা বিনোদ চোর বা বৃন্দাবন চোরা যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, এর চুরি করার কৌশলটা আলাদা। এই জগতের চোর চুরি করে বদ্ধ ঘরে, বন্ধ ঘরে, আর ভগবান কৃষ্ণচন্দ্র চুরি করে যে ঘরটা খোলা রেখেছে গোবিন্দের জন্য, যার হৃদয় ঘরটা অহংকারের কপাটগুলো খুলে দিয়েছে, যার হৃদয় ঘরে ভক্তির আসন তৈরি হয়ে আছে, গোবিন্দ অমনি গিয়ে তার গৃহে চুরি করে। এই জন্যই ভগবানের চুরির স্বভাবটা অন্যরকম। তাই কি করেছে, যেহেতু চুরি করে, এই জন্য ভগবান কৃষ্ণ খুব চালাক। তো যখন মাকে দেখেছে অমনি হাতটা পিছনে নিয়েছে, পিছনে নিয়ে এবার মায়ের কাছে দাঁড়িয়েছে, মনে হয় কিচ্ছু বোঝে না, এইরকম একটা স্বভাব নিয়ে দাঁড়িয়েছে মায়ের কাছে। ডেকে বলছে, কিরে গোপাল, তুই নাকি মাটি খাচ্ছিস? অমনি গোপাল এখন শব্দটা কি বলবে, মুখের মধ্যে তো মাটি লুকাইত, প্রথমে মাথাটা ঝুলিয়ে বলছে না। এখন মা তো আর এই মাথা ঝোলানো কথাই শুনবে না। মা এইবার একটু খুব রাগ হয়েছে,
দুবার জিজ্ঞাসার পরে একটু ক্রোধ হয়েছে। এই তুই নাকি সত্যি মাটি খাচ্ছিস, কথা বল আমার সাথে। অমনি কি করবে জানো, অমনি গোপাল এবার হাত দিয়ে মুখটা চেপে ধরেছে, চেপে ধরে বাম হাত দিয়ে ইশারা দিচ্ছে না। মা তো খুব রাগ, কারণ এতগুলো লাঠি দিয়ে কতবার দৌড়াদৌড়ি করেছে, ধরতেও পারেনি। আর আজকে এমন কাজ করছিস তুই, আমার একমাত্র নয়নের নীলমণি, আর তোর এত খাদ্য, তোর এত খোদাই যদি পেয়ে থাকে, তুই আমার কাছে বললেই তো আমি তোকে ক্ষীর সর নবনী সব পাঠিয়ে দেই। তাই আজকে তুই এতটাই কি অভাগা যে তোকে মাটি খেতে হবে? অমনি কি করেছে জানো, অমনি মা যশোদা এবার আর ক্রোধ সংবরণ করতে পারেনি, অমনি গোপালের বদনটা চেপে ধরেছে। যখন গোপালের বদনটা হস্ত দ্বারা চেপে ধরেছে, অমনি মুখ গহ্বরটা প্রকাশিত হয়েছে। আর মা যখনই নিজের মুখটা মুখ গহ্বরের নিকটে এনেছে, অমনি দেখতে পেলেন সেই গোপালের মুখ গহ্বরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড লুকায়িত আছে। সমস্ত বিশ্ব জগৎ যেন গোপালের একটা মুখ গহ্বরের মধ্যে নিমজ্জিত। জানো গো, যখন সেই মুখ গহ্বরের মধ্যে সেই মৃত্তিকায় পরিপূর্ণ ছিল, অমনি যখন দেখতে পেলেন সেখানে শুধুমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডই নয়, যেন গঙ্গা যমুনা সরস্বতী সমগ্র স্রোতস্বিনী নদীগুলো প্রবাহমান আছে। মা দেখতে পেলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা যাহা আছে তাহা গোপালের মুখ পাত্রের মধ্যে। মা একটু আশ্চর্যান্বিত হয়ে গেল। এসেছিল গোপালকে শান্তি দিবে না, শুনতো একটু সুস্থ করবার জন্য, একটু শান্ত করবার জন্য, মাটি খাওয়া নিষেধ করবার জন্য ছুটে এসেছিল। আজকে মাও হাতের যষ্টিটা ফেলে দিয়ে গোপালের করজোর করে মুখটা চেপে ছেড়ে দিয়ে বলছে, গোপাল এই আসলে সত্যি কথা বলতো, তুই কি আমার গোপাল, তুই কি আমার পুত্র? অমনি দেখুন ভগবান তো চতুরের চূড়ামণি, অমনি ডেকে বলছে, মা তুমি কি বলছো, পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো নাকি? আমি তো তোমারই ছেলে। আর নিজের ছেলেকে কি কেউ বলে যে তুমি কি আমার ছেলে কিনা? ও মা, তুমি চেনো না আমি তোমার গোপাল? সেদিনও মা যশোদা কথাটি বলেছিল, গোপাল তোকে চেনা যে বড়ই দুঃসাধ্য, তোকে চেনা যে বড় দুঃসাধ্য, আর তোকে যে চিনতে পারে সে যে জনমের মতো তোর হয়ে যায়, তোর চরণের দাস হয়ে যায়। তোকে চেনাটা বড় দুঃসাধ্য। আমাকেও তো তুই বাৎসল্য প্রেম দিয়ে বড় একটা পরল করে আস্তরণ দিয়ে রেখে দিয়েছিস, একটা ছায়া দিয়ে রেখে দিয়েছিস, তোকে চেনাটা বড় দুঃসাধ্য। একটু এখান থেকে আমরা একটু দার্শনিক তত্ত্বজ্ঞানের দিকে অবলোকন করি। এই দিকে দেখুন, অর্জুনও কিন্তু ভগবানের বিশ্বরূপ দেখেছিল, তাই না? শ্রীমদ্ ভগবদ গীতায় পাওয়া যায়। অর্জুন যখন বিশ্বরূপটা দেখেছিল তখন অর্জুন ভয় পেয়ে গিয়েছিল, রোমাঞ্চিত হচ্ছিল, কম্পিত হচ্ছিল এবং করজোরে ডেকে বলেছিল, মাধব আমি তোমার এমন এই ধ্বংসাত্মক মূরতিতে তোমাকে দেখতে চাই না, এই ভয়ানক করাল বদনে তোমাকে দেখতে চাই না। তুমি মাধুর্য মূরতিতে আবার দ্বিভুজ মূরতি হয়ে তুমি আমার রথের সারথি হয়ে বসো না, আমি তোমাকে এই রূপে দেখতে চাই না। এইদিকে কি করেছে, অর্জুনও কিন্তু ভয় পেয়েছে। আর ভাগবতে গেলে পড়ে মা যশোদাও ভয় পেয়েছে। এখানে দুটো দিক আছে। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখেছিল একবার, আর মা যশোদা ভগবানের বিশ্বরূপ দেখেছিল দুবার। অর্জুন বিশ্বরূপ দেখবার জন্য তার শ্রী গুরুদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি নিতে হয়েছিল। দিব্য দৃষ্টি ভিন্ন গোবিন্দ দর্শন হয় না। কিন্তু দেখুন বৃন্দাবন কেমন পবিত্র ভূমি, মা যশোদা কারো কাছে দিব্য দৃষ্টি চাইনি, কারো কাছ থেকে দিব্য দৃষ্টি নিতে হয়নি,
তিনি অমনি অচিরেই ভালোবাসার মানুষের ভালোবাসার প্রেমের আপনজনকে তিনি অচিরেই ভক্তির দ্বারা দুবার দর্শন করলেন। তার নয়নের মধ্যে সেই ভগবানের দিব্য শ্রী বিশ্বরূপ দর্শন করলেন। অর্জুন দেখেছিল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কৃষ্ণ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিত আছে ভগবান কৃষ্ণ। এই জন্য অর্জুন খুব ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল। কিন্তু মা যশোদা যখন গোপালের মধ্যে বিশ্বরূপটি দেখেছিল, সেদিন কম্পিত হলেও এখানেই পার্থক্য। অর্জুন দেখেছে কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, আর মা যশোদা দেখেছে বিশ্বরূপের মধ্যে আমার কৃষ্ণ। এই জন্য বিশ্বরূপের মধ্যে সেই বিশ্বরূপ, একে পাওয়াটা বড়ই দুরূহ। এটা ভক্তি ভিন্ন, একমাত্র অকামনা বেদাতি প্রেম ভিন্ন। কোনোদিন কোনো কালে ভগবানকে পায়নি। অজীবী শুনেছ কি কোথা, ভক্তি ভিন্ন নাহি পাওয়া যায় এমন গোবিন্দেরও কথা। এটা কখনো শোনা যায় না। এই জন্য কি করেছে জানো, উদ্ধব মহারাজের কাছে মা যশোদা বলছে, জানো আমি যদি এটা জানতাম যে আমার গোপাল চলে গেছে, আমি কাঁদতেম না। আমি যে আজকে আমার বিশ্বরূপের এই সমস্ত জগৎ যিনি ধারণ করে, সমস্ত জগৎ যিনি পালন করে, সমস্ত জগৎ যার চরণের পরে লুটোপুটি খায়, আজকে সেই ভগবান যে আমার এই নিজ গৃহ থেকে ছেড়ে চলে গেছে মথুরায়। এই যে দেখুন, এই যে দৃঢ় প্রত্যয়, এই যে দৃঢ় চিন্তা, এই ভক্তির চিন্তা না আসা পর্যন্ত হৃদয় শুদ্ধ হবে না। উদ্ধব তুমি শুনে নাও, এই নন্দরাজার ভূমিটার কথা শোনো। যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে, ওদিন থেকে না গাভীগুলো আর দুধ দেয় না। শুনেছ কথাটি? কি অপূর্ব কথা বলছে মা যশোদা, বলছে উদ্ধবের কাছে, উদ্ধব তুমি তো জ্ঞানী ভক্ত, যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে না, ওই দিন থেকে আর গাভীগুলো দুধ দেয় না। ওদিন থেকে কোনো ব্রজবালা আর দুধ বিক্রয় করার জন্য মথুরার হাটেও যায় না। ওই দিন থেকে কোনো গাভীগুলো কোনো গুল্মলতা আহার করবার জন্য পাগলের মতো ছোটাছুটি করে না। আর ওই দিন থেকে ব্রজের পথটা না জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। কেন জানো? কারণ ওই পথটি ধরে নবলক্ষ ধেনু নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে একত্রিত করে নিয়ে অপরূপ সঙ্গে সাঙ্গ পাঙ্গ নিয়ে সেদিন থেকে আমার কানাই আর গোচারণে যায় না। নিতাই গৌর হরি বল, আর যায় না। এই জন্য সেদিন থেকে আর এগুলো হয় না। উদ্ধব মহারাজ স্তব্ধ। এটা কখনো সম্ভব? এমন সম্ভব হয়? মা যশোদা বলছে, উদ্ধব এতেই স্তম্ভিত হয়ে গেলে, এতেই স্তম্ভিত হয়ে গেলে? তুমি জানো না উদ্ধব, শুধুমাত্র আমি এবং রাজা নয়, আমাদের বৃন্দাবনের সমস্ত যারা কৃষ্ণ অনুগত প্রাণ, যারা ব্রজে বসে আছে কৃষ্ণ চিন্তা, যাদের ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সাধনা, কৃষ্ণ ভজনা, কৃষ্ণ সব কিছু যারা কৃষ্ণ পদে আত্মসমর্পিত করেছে, ওরা কি করে জানো? ওরা এখনো পর্যন্ত শুধুমাত্র গগনের দিকে তাকিয়ে আছে, কখন সেই কৃষ্ণ সূর্যটা উঠবে, আর কৃষ্ণ সূর্যের আলোয় কবে বৃন্দাবন আলোকিত হয়ে যাবে, কবে বৃন্দাবন আবার পুনরায় সুশোভিত হয়ে যাবে। নন্দরাজার বাড়িতে এই বার্তালাপ চলছে উদ্ধব মহারাজের সাথে। উদ্ধব মহারাজ যখন বারংবার বলছে, জানো এই আমি কি বলবো, আমার যে কোনো ভাষাই নেই, আমি মাতাকে কোনো সান্ত্বনা দিতে পারছি না, এটা যে বড়ই আমার ব্যর্থতা। কারণ আমার বন্ধু, আমার প্রিয়জন কৃষ্ণ পাঠিয়ে দিয়েছিল যে তুমি যাও আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসো, আমার মা তো প্রাণে বাঁচবে না, একটু সান্ত্বনা দিয়ে আসো। কিন্তু আমি কি সান্ত্বনা দেব? আমি যে মাতৃ হৃদয়কে সান্ত্বনা না দিয়ে আমি যে বড় ব্যথা দিয়ে ফেলেছি। কারণ ব্যথাটা কোথায়? আমি মাকে বলে দিয়েছি যে তুমি কাঁদবে না, আর মা যদি না কাঁদে
এই জীবনের তরে তার ভজনটাও শূন্য হয়ে যাবে। এই জন্য বলছে আমি তো সান্ত্বনা দিতে পারছি না, আমি বড় ব্যথা দিয়ে ফেললাম। অমনি কি করেছে উদ্ধব, আবার করজোরে পুনরায় দণ্ডবধ করছে। তখন স্বয়ং মাতা যশোমতী ডেকে বলছে, উদ্ধব প্রণাম করো না, প্রণাম করো না, কখনো তুমি আমার কাছে প্রণাম করো না। কারণ যে গোপাল প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখন গোচারণে যেত একবার আমাকে প্রণাম করে, আবার যখন গোচারণ শেষ হয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসতো, আমি আরতির ডালাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন গোপাল আসবে সেই আরতির ডালাটি দিয়ে আরতি নিবেদন করে গোপালকে ফিরিয়ে আনতাম। তখন গোপাল আবার পুনরায় আরেকটা প্রণাম করত। উদ্ধব আরতির পুষ্পগুলো শুকিয়ে গেছে, আরতির পুষ্পের ডালাটা শুকিয়ে গেছে, আরতির প্রদীপটা নিভে গেছে, আরতির সুগন্ধিগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর কেউ এসে বলে না মা, এই যে মা আমি যে ফিরে এসেছি, সারাটা দিবস আমি যে ধুলা খেলা খেলে দিয়ে আমি তোমার কোলের চাঁদ তোমার কাছে ফিরে এসেছি, এখন কেউ আর বলে না, কেউ প্রণাম করে না। উদ্ধব তুমি আমায় প্রণাম করো না। মা যশোদা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে উদ্ধব কি হয়ে যাচ্ছে জানো, নিজে পরাজিত হয়ে যাচ্ছে, নিজে পরাজিত হয়ে যাচ্ছে। কি করবে, কি দিয়ে তাকে সান্ত্বনা দেবে? উদ্ধব বারবার হৃদয়ে আওড়াচ্ছে, কি বললে মাতৃ হৃদয়টা একটু সান্ত্বনা পায়। অমনি উদ্ধব প্রায় রাত্রি দ্বীপ্রহর, কারণ ভালো করে শুনে নিন, নন্দ যশোদার সাথে উদ্ধবের একটা রাত্রি কথা হয়েছিল, একটা রজনী সারা রাত্রি উদ্ধব এবং নন্দ যশোদার সাথে তার বাক্যালাপ হয়। যখন কি করেছে জানো, রাত্রি দ্বিপ্রহর কাটিয়ে এসেছে, অমনি সময় উদ্ধব মহারাজ ডেকে বলছে যে মা তোমার গোপাল তোমার জন্য একটা সংবাদ পাঠিয়েছে। যখন বলেছে গোপাল সংবাদ পাঠিয়েছে, অমনি বলছে তুমি এতক্ষণ তো বলনি, তোমার প্রথমেই তো আমার এই সংবাদ পাওয়ার কথা ছিল। কারণ আমি পিপাসক্ত মানুষ যেমন বসে থাকে, যদি একটু জল হয় তাহলে তার পিপাসা চলে যাবে, আমি বড়ই পিপাসক্ত আছি। গোপাল কি সংবাদ পাঠিয়েছে, এখনো কি মার কথাটি তার মনে আছে জানো? এ কথাটি যখন বলেছে, অমনি উদ্ধব মহারাজ মা যশোমতীর কাছে ডেকে বলছে, মা গোপাল এখনো পর্যন্ত তোমার হাতের খাবার এখনো ভুলতে পারেনি, তুমি যে করে করে ক্ষীর সর নবনী সেবা দিতে, এটা গোপাল এখনো ভুলেনি। গোপাল বলেছে মা যেন সব প্রস্তুত করে রাখে, আমি গিয়ে আবার মায়ের হাতে খাবো। জানেন এই যে ভক্তির আধারটা, তখন এটার বলবার কারণ উদ্ধব মহারাজ জ্ঞানী তো, বুঝতে পেরেছিল এই নন্দালয়ে আর অগ্নি জ্বলে না, রন্ধন হয় না। যদিও একবার গোপালের জন্য রন্ধন করে, তারপরে হলেও অন্তত পক্ষে তারা একবার প্রসাদ পেতে পারবে। কিন্তু আর যদি রন্ধন না করে, মা তো প্রাণে বাঁচবে না। পিতা নন্দ রাজাও যে দেহ চলে যাবে, তাহলে ভগবান এসে কার কাছে কার ছায়ায় দাঁড়াবে? কারণ দেখুন, গোবিন্দ বটবৃক্ষ সদৃশ জগৎ জীব দেয় ছায়া, কিন্তু জগৎ জীবের ভক্তির কাছে গোবিন্দ মায়া পরিহার করে, তখন তিনি ভক্তের কল্পতরুটাকে ছায়ারূপে বরণ করে। গোবিন্দকে ছায়া দেবার জন্য, গোবিন্দকে শান্ত করবার জন্য আমাদের কোনো কিছুই নেই। কি দিয়ে তাকে শান্ত করা যায় তা কোনো কিছু জানা নেই। কিন্তু কি করেছে জানো, তথাপিও ভক্তির রাজ্যে গিয়ে ভক্তির পলকে গেলে পরে এটা বড় তুচ্ছ হয়ে যায়, বড় যন্ত্রণাগ্রস্ত হয়ে যায়। উদ্ধব মহারাজ মাকে কিছুটা শান্ত করতে পারলেন, কিন্তু নয়ন দিয়ে এখনো পর্যন্ত টপটপ বাড়িতে যেন গঙ্গা যমুনার স্রোতের ধারার মতো মাতৃ এই নয়নের ধারাটা অটোমেটিক প্রবাহমান। আর
বারবার যখন বলতে চাইছে নিজেই যেন বাধাগ্রস্ত হয়, কারণ এই জগতে মাকে সান্ত্বনা দেবার মতো কোনো বাক্য উদ্ধবের জানা ছিল না। এর একটাই কারণ, এই জগতে জ্ঞানী হওয়া যায়, বড় পণ্ডিত হওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে কাদাটা সবার ভাগ্যে জীবনে হয়ে ওঠে না, সবাই পারে না। এটা শত চেষ্টা করলেও আসবে না, শত চেষ্টা করলেও আসবে না। আর জানো, জীবনের তরে গোবিন্দকে দুটো নয়ন বাড়ি না দিতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, জীবনের আসা যাওয়া সার হয়ে যাবে যদি একটু কৃষ্ণ বলে না কাঁদা যায়। এই জন্য এটা একদিনে আসবে না, এটা একটা ছোঁয়াচে রোগ, এটা একটা ছোঁয়াচে রোগ। এই বলেই আমি পাঠ বিশ্রাম দিয়ে দেব। এই ছোঁয়াচে রোগটা একটা সংক্রামক ব্যাধি, যেই সংক্রামক ব্যাধিটা একজনের হলে ও যাকে ছুবে তার আবার হয়। জানো, কৃষ্ণ বলে কাদাটাও একটা সংক্রামক ব্যাধি। এইটা কি হয় জানো? এইটা যারা কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে, যাদের নয়নের স্রোত নীরে শুধুমাত্র কৃষ্ণ ভাষাটা অঙ্কিত করা, যাদের বদনেই কৃষ্ণ নামামৃত রসসুধা, যারা কৃষ্ণ বলিতে বিগলিত চিত্ত হয়ে যায়, যদি এমন মহৎ ভক্তির কোনোদিন সঙ্গ হয় আর ওই ভক্তের চরণ রেণুতে যদি একবার স্নাত হওয়া যায়, ওই ব্যাধিটা যদি কারো জীবনে আবার হয়ে যায়, তবেই একমাত্র তিনি কৃষ্ণ বলে কাঁদতে পারবে। ইহা ভিন্ন জগৎ জীবী কোনোদিন কৃষ্ণ বলে কাঁদা সম্ভব না, কোনোদিন সম্ভব নয়। কৃষ্ণ বলে কাদাটা কোনোদিন সম্ভব নয়। শুধুমাত্র এই ছোঁয়াচে রোগটা যদি কেউ ধারণ করতে পারে, কেউ লালন করতে পারে, তবেই সম্ভব, তবেই জীবন সার্থক। উদ্ধব মহারাজ কৃষ্ণ কথা দিয়ে বুঝতে পারলেন, আজকে মায়ের সাথে বুঝতে পারলেন, জানতে পারলেন এই জগতের তরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ বলে কাদা, এই তিনিই একমাত্র জীবনের প্রকৃত ভজন। এই জীবনে যারা এমন মহৎ জনের সঙ্গ করেছে, যারা কৃষ্ণ অনুরাগী ভক্তের সঙ্গ করেছে, একমাত্র তাদের নয়নেই কৃষ্ণ প্রেমের বাড়ি আসবে। এছাড়া কোনোদিন সম্ভব না, কোনোদিন না। শত চেষ্টা করলেও আপনি পারবেন না, যতক্ষণ না পর্যন্ত গুরু বৈষ্ণবের মধুর সঙ্গ না আসবে, যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের অঙ্গ স্পর্শিত বাতাস যেমন লোহা পরশ পাথরে স্পর্শে সোনায় রূপ নেয়, কিন্তু এই পরশ পাথরটা কেমন এটা আদতেও কেউ দেখেনি। শুনেছি বলতো যে পরশ পাথরের ইচ্ছে লোহা স্বর্ণ হয়ে যায়, কিন্তু এটার বাস্তব প্রমাণ বৈষ্ণব অঙ্গ স্পর্শে, ভক্তির অবশিষ্ট উচ্ছিষ্ট, ভক্তের চরণ ধুলি, ভক্তের পদজল, এই তিনটাই ভক্তির শ্রেষ্ঠ বল। এটা যারা একবার পেয়েছে না, ওরাই একমাত্র দেহ লোহার পাত্রটাকে সোনা করতে পেরেছে, তারাই জীবনে ধন্য। এই জন্য উদ্ধব মহারাজ আজ বৃন্দাবনে গিয়ে বড় ধন্য হয়েছে, ধন্য ধন্যাতি। এই জন্য মা যশোদা এবং পিতা নন্দরাজকে আবার প্রণতি নিবেদন করছে। সারাটি রজনী কৃষ্ণ কথামৃতের মধ্যে কাটালো। এমনি দেখতে দেখতে প্রায় রাত্রি শেষ, অমনি পূর্ব গগনে সূর্য উদয় হলো এবং উদ্ধব মহারাজের সাথে নন্দ যশোদার কথার বিশ্রাম হলো। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। এইখানে রহিল লীলার লহরী, একবার প্রেমানন্দে বদন ভরে বল।